পৃথিবীতে একমাত্র প্রাণী হিসেবে নাকি হাইড্রার কোনো মৃত্যু হয় না। এর একটি অংশ কাটলে অন্য অংশ থেকে এটি আবার নতুন করে জন্ম নেয়। ফুটবল মাঠে যেন নেইমার জুনিয়র হাইড্রার মতো, যিনি কখনো হারান না, ফুরান না, তার বারবার পুনর্জাগরণ হয়। কোন ফুটবলার ইনজুরিতে পড়লে ভক্ত সমর্থক ও অনুসারীরা শুভেচ্ছা জানাতে বলেন, ইনজুরি থেকে আরো শক্তিশালীভাবে ফিরে আসুন তিনি। তবে অধিকাংশ ক্ষেত্রে এই কথা বাস্তবে রূপ নেয় না, কেননা ইনজুরি একটা খেলোয়াড়ের শুধু সময় কেড়ে নেয় না, কেড়ে নেয় তার ছন্দ ও দক্ষতা। নির্দিষ্ট কোনো জায়গায় ইনজুরির কারণে ওই জায়গা অনেক খেলোয়াড়ই পুরোপুরিভাবে সেরে ওঠেন না, ফলে ব্যক্তিগত স্ট্রেংথের জায়গা হারিয়ে ফেলেন অনেক খেলোয়াড়। সারা বিশ্বে খুঁজলে এইরকম উদাহরণ কম নয়। ব্রাজিলের ফিলিপ কৌতিনহো, বেলজিয়ামের এইডেন হ্যাজার্ড কিংবা স্পেনের সান্টি কাজরোলা ইনজুরির কারণে পূর্ণ থেকে শূন্য হওয়ার উদাহরণ কম নয়। ব্যতিক্রম শুধু একজন, তিনি নেইমার জুনিয়র। ক্যারিয়ারে তার থেকে বেশি ইনজুরি বোধহয় কম ফুটবল খেলোয়াড়েরই এসেছে। এমনকি প্রতি সিজনে ইনজুরি যেন নেইমারের নিত্যদিনের সঙ্গী ছিল। সেই ইনজুরিতে নেইমার ক্যারিয়ারের অনেক ম্যাচ খেলতে পারেননি বটে, তবে ফর্মে কোনোদিন ব্যাঘাত ঘটেনি। এই তো গত সিজনের মাঝপথে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন। যেই ম্যাচে ইনজুরির কারণে মাঠ থেকে উঠে গেছেন, সেই ম্যাচে লিলের বিপক্ষে করেছিলেন গোল। এরপর নেইমার মাঠে নেমেছেন প্রি সিজনের জিউন বুকের সাথে প্রি সিজন ম্যাচে। সেখানেও নেইমার ফিরেছেন দুর্দান্তভাবে। ম্যাচে 3 গোলের সবগুলোতেই অবদান ছিল নেইমারের। নিজে 2